যেভাবে পুলিশি অত্যাচারের শিকার হয়ে ছেলেটার মৃত্যু হয়েছে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারপরে ওখানকার সাধারণ মানুষ থেকে শুরু করে যারা আছেন তারা ক্ষোভে ফুঁসছিলেন, কিন্তু আমরা বারবার তাদেরকে আশ্বস্ত করেছি যে কেউ না আইন হাতে তুলে নেয়। আমরা প্রশাসন এবং বিচার ব্যবস্থার প্রতি আমাদেরকে ভরসা রাখতে হবে। আমরা আইনের মাধ্যমে যারা দোষী তাদেরকে শাস্তির ব্যবস্থা করবো, সেই মর্মে আমরা তার পিতাকে নিয়ে কোর্টের দ্বারস্থ হয়েছি। কোর্টের বিচারপতির পক্ষ থেকে যে রায় দিয়েছে, এখন পর্যন্ত যতটুকু বলেছেন যে দ্বিতীয়বার ময়নাতদন্ত হবে, কারণ এখানে পুলিশের একটা অতি সক্রিয়তা প্রমাণ পাওয়া যাচ্ছে। নিশ্চিতভাবে যিনি মহামান্য বিচারপতি তিনিও বুঝতে পারছেন, দ্বিতীয়বার ময়নাতদন্তের কথা বলেছে। এবং যেটা দুটো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে মৃতের পিতার ওখানে উপস্থিত থাকবেন এবং একজন জজের উপস্থিত ওখানে থাকতে হবে। তো এই দুটো আমাদের জন্য একটা পজিটিভ, এবং আমরা চাইছি এই ধরনের প্রতিটা স্টেপ হোক। এবং সাথে সাথে এটাও যে পুলিশ একটা জিনিস অস্বীকার করছে, ওকে তুলে নিয়ে আসার ঘটনাটা যে বেশিক্ষণ না কেউ থানায় ছিল না, সেই জন্য আমাদের পক্ষ থেকে বলা হচ্ছে বারবার, আগামী দিনে এটা উঠে আসবে আশা করছি, যে মোবাইল লোকেশন, যে মৃতের চাচা এবং মৃতের মোবাইলের লোকেশন কোথায় কখন ছিল সেগুলো তদন্ত করলে, সিএফএর সেলে পাঠালে সেগুলো উঠে আসবে, যে প্রকৃত দোষী কারা বা কি প্ল্যান ছিল সেটা প্রকাশ হবে। ধন্যবাদ নওশাদ সিদ্দিকী আমাদের সঙ্গে মুহূর্তে টেলিফোন লাইনে ছিলেন। এবং যে খবরের দিকে আমরা নজর রেখেছি, দক্ষিণ 24 পরগনার ঢোলাহাটে যে ঘটনা ঘটেছিল, অর্থাৎ যুবককে তুলে নিয়ে গিয়ে মারধরের ঘটনা, যেখানে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল এবং তারপর জামিনে মুক্ত হওয়ার পর সেই যুবকের মৃত্যু হয়। গোটা ঘটনায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল পরিবার। এবার এই ঘটনায় আদালতের যা পর্যবেক্ষণ, অর্থাৎ আদালতের যা নির্দেশ যে দ্বিতীয়বার ময়নাতদন্ত করতে হবে, এমনকি মামলাকারীর উপস্থিতিতে ময়নাতদন্ত করতে হবে, যেখানে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকবেন। ঢোলাহাটের আইসি মানস চট্টোপাধ্যায়কে এই তদন্তে অংশ করা যাবে না বলে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। দ্বিতীয় ময়নাতদন্তের সময় ভিডিওগ্রাফি করতে হবে নির্দেশ বিচারপতি সিনহার। আর ঢোলাহাটের ঘটনায় প্রশ্নের মুখে কলকাতার বেসরকারি হাসপাতালের ভূমিকা। যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তখন তিনি শারীরিক এবং মানসিকভাবে সুস্থ ছিলেন বলে জানিয়েছিল হাসপাতাল। তবে রাজ্যের যা দাবি ছিল, এই বেসরকারি হাসপাতাল জানিয়েছে ওই যুবক জন্ডিসে আক্রান্ত ছিলেন, মন্তব্য করেছেন বিচারপতি। ঢোলাহাটের ঘটনায় দ্বিতীয় ময়নাতদন্তের নির্দেশ দিল আদালত। ঢোলাহাটের ঘটনায় দ্বিতীয় ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, এমনকি মামলাকারীর উপস্থিতিতে দ্বিতীয় ময়নাতদন্ত করতে হবে বলে নির্দেশ বিচারপতির। ময়নাতদন্তের সময় একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকবেন, নির্দেশ আদালতের। ঢোলাহাটের আইসি মানস চট্টোপাধ্যায়কে এই তদন্তের অংশ করা যাবে না নির্দেশ দিয়েছে হাইকোর্ট। হাইকোর্টের ঠিক কি নির্দেশ, বিচারপতি কি বলেছেন, এ নিয়ে আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের কাছ থেকে। সৌভিক, দেখো, কলকাতা হাইকোর্ট মনে করেছেন, অর্থাৎ মাননীয় বিচারপতি অমৃতা সিনহা মনে করেছেন, এই মামলার স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্তের স্বার্থে এই মুহূর্তে সমস্ত যা তথ্য প্রমাণ রয়েছে সেগুলোকে সংগ্রহ করতে হবে এবং সেগুলোকে সুরক্ষিত করতে হবে। এই কারণেই তিনি নির্দেশ দিয়েছেন যে আজকে আগামীকাল দেহের দ্বিতীয়বার ময়নাতদন্ত করতে হবে। এবং যেখানে পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছিল যে প্রথমবার ময়নাতদন্তের সময় পরিবারের কাউকে জানানো হয়নি, সেই জন্য মাননীয় বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন যে এবার মামলাকারীর উপস্থিতিতে এই ময়নাতদন্ত হবে। দ্বিতীয় হলো যে তুমি জানো যে মূলত আইনজীবীরা অভিযোগ করেছিলেন যে এই ধরনের মৃত্যুর ক্ষেত্রে বা যে অভিযোগ করা হয়েছিল যে হেফাজতে কার্যত পিটিয়ে মারা হয়েছে, সেই ধরনের অভিযোগের থেকে একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত করতে হয়। কিন্তু দেখা গিয়েছিল যে প্রথমবার ময়নাতদন্তের সময় কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন না। ফলত সেই কারণে এবার যখন ময়নাতদন্ত হবে সেই সময় একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে উপস্থিত থাকতে হবে। এবং তৃতীয়ত বলা হয়েছে যে গোটা ঘটনা প্রথমবার যখন ময়নাতদন্ত হয় সেই সময় ভিডিওগ্রাফি করা হয়েছিল, দ্বিতীয়বার যখন ময়নাতদন্ত হবে সেই সময়ও গোটা প্রক্রিয়াটার ভিডিওগ্রাফি করতে হবে। সেই মর্মে কলকাতা হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। এবং তার পাশাপাশি এটা বলা হয়েছে, তুমি জানো, পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছিল যে এই ঘটনার ক্ষেত্রে ওই থানার যিনি ভারপ্রাপ্ত আধিকারিক ছিলেন মানস চট্টোপাধ্যায়, তার একটা বড় ভূমিকা রয়েছে। এবং পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছিল যে এই মানস চট্টোপাধ্যায় তিনি কিন্তু এই পরিবারের সঙ্গে একটা মধ্যস্থতা করার চেষ্টা করছিলেন। এমনকি যেদিন ওই যুবকের মৃত্যু হয় সেদিন পর্যন্ত হাসপাতালে এসে তিনি একটা মধ্যস্থতা করার বা সেটেলমেন্ট করার চেষ্টা করেছিলেন। সেই জন্য কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে কোনোভাবেই তিনি একদম সৌভিক, তুমি আমাদের সঙ্গে